জাদুর সোনার চুলের পরী। পরীরাজ্যে রানী পরী এক একে সাতটা রাজপুত্রের জন্ম দিলেন, কিন্তু তারপরও তিনি খুশি হতে পারছিলেন না। কেননা তার একটাই স্বপ্ন, তার একটা ফুটফুটে সুন্দর রাজকন্যা হবে। কিন্তু তিনি একে একে 7বার সন্তান জন্ম দিলেও কোনো রাজকন্যার মুখ দেখতে পাচ্ছিলেন না। এই জন্য তিনি মন ভার করে বারান্দায় সবসময় বসে থাকতেন। তার রাজপুত্ররা তার সামনে হেসে খেলে বেড়াতো, কিন্তু তারপরও তিনি খুশি হতে পারতেন না। রানীর সবসময় এমন মন ভার দেখে রাজাও রাজকার্যে তার কাজ মন দিতে পারছিলেন না। তিনিও চিন্তায় পড়ে গিয়েছিলেন কিভাবে রানীর মন ভালো করবেন। রানী ঠিকমতো খাওয়া দাওয়া কাজকর্ম সব ছেড়ে দিয়েছিলেন। তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে সে একটা রাজকন্যার জন্ম দেবেন, পরিরাজ্য আলোকিত করবে সেই রাজকন্যা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এভাবেই দিন কাটতে থাকে। রাজা এবং রানী একদিন খবর পান পৃথিবীতে এক সন্ন্যাসী বাবা আছেন, যিনি কিনা জাদুর ফুল বাগানের সেখানে নানা রকম জাদুর ফুল চাষ করেন। সেখানে একটা জাদুর সোনার ফুল আছে, যেই ফুল কিনা যদি রানী একবার খেতে পারেন তাহলে তার জাদুর রাজকন্যা পরীর জন্ম হবে। রাজা এবং রানী আর এক মুহূর্ত দেরি করলেন না। তারা পরিরাজ্য থেকে পৃথিবীতে চলে এলেন সেই সন্ন্যাসী বাবার কাছে। সন্ন্যাসী বাবা তখন ধ্যান করছিলেন। বাবা, আপনার ধ্যান ভাঙাতে চাই না, কিন্তু আমরা পরিরাজ্য থেকে এসেছি আপনার বাগানের জাদুর সোনার ফুল নিতে। বলুন বাবা, বিনিময়ে আপনাকে কি দিতে পারি? আমি আমার এই জাদুর বাগানের জাদুর সোনার ফুল তোদের দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোদের থেকেও আমি বিশেষ কিছু চেয়ে নেব। আমার মনে হয় না তোরা সেটা দিতে পারবি। বলুন বাবা, আপনি কি চান? বিনিময়ে আমি সব দিতে রাজি আছি। আমার পরিরাজ্য আপনার নামে করে দিতে রাজি আছি। শুধু আপনি আমাকে ওই জাদুর সোনার ফুল দিন। আমার যে একটাই স্বপ্ন, আমার একটা ফুটফুটে রাজকন্যা হবে। আমার একটা পরিকন্যা না হলে আমার জীবন যে এভাবেই অধরা থেকে যাবে। ঠিক আছে, তোর 7 রাজপুত্রকে আমার কাছে দিয়ে যাবি। ওরা আমার হয়ে কাজ করবে। ওদের যখন 25 বছর পূরণ হবে তখনই ওদেরকে আমার কাছ থেকে নিতে পারবি। আজ থেকে 25 বছরের আগে তুই তোর সন্তানদের মুখও দেখতে পারবি না। আমি ওই 7 রাজপুত্রকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। যদি রাজি থাকিস তাহলে আমার এই জাদুর বাগান আমি তোকে দিয়ে যাব। এটা আপনি কি বলছেন? আমি আমার 7 রাজপুত্রকে আপনার কাছে দিয়ে দেব? না না, এটা কি করে হতে পারে? এটা যদি না মানতে পারিস তাহলে এখান থেকে চলে যা, আমাকে আমার কাজ করতে দে। রানী নাছোড় বান্দা ছিলেন। যে কোনো মূল্যেই তিনি একটা কন্যা সন্তান লাভ করতে চাচ্ছিলেন। তাই তিনি সন্ন্যাসী বাবাকে তার 7 রাজপুত্র দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আর সন্ন্যাসী বাবাও বিনিময়ে তাকে সেই জাদুর সোনার ফুল খাওয়ার জন্য দিয়ে দিলেন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানিও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রানী সেই জাদুর সোনার ফুল এনে সেটা বেটে ভালো করে খাবারে মিশিয়ে খেয়ে ফেললেন। আর তার কয়েকদিনের মধ্যেই সুসংবাদ পাওয়া গেল, রানী গর্ভবতী হলেন। তার ঠিক 1 বছরের মাথায় রানী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। তার মাথা ভর্তি ছিল সোনার চুল। এটা দেখে রাজা এবং রানী অনেক খুশি হয়ে গেলেন। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরই তাদের মনে পড়ে গেল সেই সন্ন্যাসী বাবার কথা। সন্ন্যাসী বাবাকে তারা কথা দিয়েছিলেন তাদের কন্যা সন্তান হওয়া মাত্রই তাদের 7 রাজপুত্রকে সন্ন্যাসী বাবার কাছে দিয়ে যাবেন। এখন কি করব? সন্ন্যাসী বাবাকে যে আমাদের 7 রাজপুত্রকে দিয়ে আসতে হবে। নিজের মেয়েকে পেয়ে আমি আমার 7 রাজপুত্রকে হারাবো। কথা যখন দিয়েছি তখন তো দিতেই হবে, কিছুই করার নেই। 25 বছর ওই সন্ন্যাসী বাবার কাছে আমার সন্তানেরা যদি থাকে তাহলে খারাপ কি বা হবে? সন্ন্যাসী বাবা এত জ্ঞানী মানুষ, উনি আমাদের সন্তানদের অবশ্যই কোনো ক্ষতি করবেন না, ওদেরকে সঠিক শিক্ষাই শিক্ষিত করবেন। তুমি নিশ্চিন্তে আমাদের 7 রাজপুত্রকে সন্ন্যাসী বাবার কাছে দিতেই পারো। তারপর তারা তাদের 7 রাজপুত্রকে সন্ন্যাসী বাবার কাছে পৌঁছে দিল। সন্ন্যাসী বাবা তাদেরকে নিয়ে পাহাড়ের গুহায় চলে গেল আর সেখানেই থাকতে শুরু করলো। এদিকে রাজকন্যা যে কিনা সোনার চুলের ছিলেন, তাকে রাজা এবং রানী মিলে নাম রাখলেন সোনালী রাজকন্যা।
সোনালী রাজকন্যা ধীরে ধীরে রাজপ্রাসাদেই বড় হতে থাকলেন। একদিন দাসীদের সঙ্গে তিনি খেলা করছিলেন। তখন এক দাসী বলল, রাজকন্যা, আপনি তো অনেক অভাগী। আপনার 7টা ভাই আছে, কিন্তু তারা এই রাজপ্রাসাদে থাকে না। তারা থাকলে তারা আপনার সঙ্গে খেলা করত, কত আদরই না আপনাকে করত। আজ তো আপনার 18 বছর পূরণ হয়েছে, তারাও অনেক বড় হয়ে গেছে। না জানি তারা কেমন আছে। কি বলছেন, আমার 7টা রাজপুত্র ভাই আছে? হ্যাঁ রাজকন্যা, এক সন্ন্যাসী বাবার কাছে আপনার 7 ভাইকে দিয়ে আপনার জন্য তারা তপস্যা করে জাদুর সোনার ফুল এনেছিলেন। আর সেই ফুল খাওয়ার পরেই কিন্তু আপনার মা আপনাকে পেয়েছেন। কি বলছো? এসব তো আমাকে এত বছর কেউ কিছুই বলেনি। হ্যাঁ, রাজা রানী এই কথা গোপন রেখেছেন, কিন্তু আমার মনে হলো আপনাকে জানানো উচিত। আপনি তো জাদু ক্ষমতা সম্পন্ন রাজকন্যা। আপনি পারবেন আপনার 7 ভাইকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে। আপনার মনে হয় আপনার ভাইদের খোঁজে বেরিয়ে পড়া উচিত। সন্ন্যাসী বাবার কোনো খবর যদি না পাওয়া যায়, তারাই বা রাজপ্রাসাদ থেকে কিভাবে এখানে ফিরে আসবেন? রাজকন্যা এই খবর পেয়ে তার 7 ভাইকে দেখার জন্য উতলা হয়ে পড়লেন, আর দাসীর থেকে সন্ন্যাসী বাবার ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লেন পৃথিবীর উদ্দেশ্যে। পুরো পৃথিবী খুঁজেও কোথাও সন্ন্যাসী বাবাকে খুঁজে পাচ্ছিলেন না। জায়গায় জায়গায় খুঁজতে খুঁজতে 7 দিন 7 রাত বের হলে সে দেখলো একটা গুহার সামনে 7টা ছেলে খেলা করছে। এই গুহার সামনে এই 7 জন এত সুদর্শন, এরাই নিশ্চয়ই আমার ভাই। আমি ওদের কাছে যাই। আচ্ছা, আপনারা কি সন্ন্যাসী বাবার কাছে বড় হয়েছেন? হ্যাঁ, আমরা সন্ন্যাসী বাবার কাছেই বড় হয়েছি, কিন্তু আমাদের বাবা অসুস্থ হয়ে গেছেন। উনি কথা বলতে পারেন না। উনি আমাদের ইশারা করে অনেক কিছুই বলতে বা বোঝাতে চেষ্টা করেন, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। উনি এমন অসুস্থ হয়ে পড়ার কারণে উনি সবসময় শুধু কান্না করেন। আমরা জঙ্গলে কাঠ কেটে অনেক কঠোর পরিশ্রম করে ওনার অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন পরী। আপনি কি আমাদের বাবাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনাদের বাবার কাছে আমাকে নিয়ে চলুন। পরী তারপর সন্ন্যাসী বাবাকে দেখে বুঝতে পারলো ইনি সেই সন্ন্যাসী। আর সেই রাজকন্যা সোনালী চুলের পরীকে দেখে সন্ন্যাসী বাবাও বুঝতে পারলো ও আর কেউ নয়, সেই রাজকন্যা যাকে সে বরদানের মাধ্যমে রানীকে দিয়েছিল। তারপর সেই জাদুর পরী তার জাদু বলে সন্ন্যাসী বাবার উপর হাত বোলালেন। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাবার শরীর একদম সুস্থ হয়ে গেল। সন্ন্যাসী বাবা বললেন, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আমি 7 রাজপুত্রকে পাওয়ার জন্য লোভী হয়ে গিয়েছিলাম, আর তাই রাজা রানীর থেকে 7 রাজপুত্রকে কেড়ে নিয়েছিলাম। আমার ছেলেরা, তোমরা আমার ছেলে নাও, বরং তোমরা পরিরাজ্যের রাজপুত্র। আমি এতদিন তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। রাজকন্যা আজ এসেছেন বলে তোমরা এবার তোমাদের পরিরাজ্যে ফিরে যেতে পারবে। আমাকে এখানেই ফেলে যাও। না বাবা, আপনাকে আমরা ফেলে যাব না। আমার 7 ভাই সহ আপনাকেও নিয়ে যাব। তারপর সোনালী চুলের রাজকন্যা পরী 7 ভাইকে সাথে সঙ্গে নিয়ে সন্ন্যাসী বাবাকেও পরিরাজ্যে নিয়ে গেল, আর সেখানেই তারা সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।